দেখবে কিছু একটা নিজের জন্য করলে জোর করে করে মানে মুডটা ঠিক নেই এরকম কাজ করতে গেলে কাজ ভালো হয়ও না, আর দ্বিতীয়ত কোনো লাভ হয় না তাতে আর কি। তার থেকে কিছু সেলফ গ্রুমিং যদি করা যায় তাহলে মাইন্ডটা চেঞ্জ হবে। যদি কোনো নিউ লুক নিজের জন্য ক্রিয়েট করো তাহলে মাইন্ডটা দেখবে বেশ ভালো লাগবে, টেম্পোরারি, যদি অল দিস আর টেম্পোরারি অ্যাকচুয়ালি। তো ভাবছি যে করেই আসি একটু, ওই জন্য পার্লারে যাচ্ছি, স্যালনে, পার্লার তো না আজকাল তো স্যালন। সো হিয়ার আই অ্যাম ইন মাই নিউ লুক। এরকম করে দেখায় আজকাল সব মেয়েরা, দেখি অল্প বয়সী মেয়েরা সে এরকম এরকম দেখায়। তো এই স্যালন থেকে এলাম, আর এইটাই করার ছিল আমার স্যালনে গিয়ে। তো এটা আমার অনেক দিনই করার ছিল, অনেক দিন, বিকজ আই ওয়ান্টেড টু গ্রো মাই হেয়ার অল মানে প্রপারলি আর কি, যাতে আমি বিনুনি করতে পারি। তো লম্বা একটা বিনুনি, আর এরকম করলে না চুলটা তাড়াতাড়ি বড় হয়, এটাও আমি দেখেছি। আর কি হয় না, যেটা লেয়ার কাটলে যেটা হয়, লেয়ারে কাটলে চুল এলোমেলো হয় একটু, কদিন পরেই না, মানে 6 মাস যদি তুমি না কাটো চুল একেবারে ঝাঁটা হয়ে যায়, যেটা আমার হয় একদম। আবার তোমাকে ছাড় দিতে হবে, মানে এটা হচ্ছে সালনদের কামাইয়ের মানে মানে জোগাড় আর কি। তো সেইটা না করে আমি অনেকদিন ধরেই ভাবছিলাম এই স্ট্রেট কাটবো। একবার গেছিলাম না স্ট্রেট কাটার জন্য, কিন্তু ওরাই বললো নেই ম্যাম এসে কাটিয়ে ও কাটিয়ে, এবার আর শুনিনি আমি একেবারে স্ট্রেট করেছি, স্ট্রেট কেটেছি। আর এই হচ্ছে লাগছে আমার চুল, পেছন থেকে দেখাতে পারলাম কিনা জানি না, খুব একটা বেশি, আমি যেটা ভাবছিলাম অনেকটা ছোট হয়ে যাবে হয়তো, তো তাও ঠিক আছে এটা ভেবেছিলাম, কিন্তু নো, অনেকটা ছোট হয়নি, ঠিকঠাক আছে, ইটস ওকে ফর মি। আর সামনেরটা তো ওরা বুঝতে পারছে না যে আমি সামনেটা একটু ঠিকঠাক করে দিন, বুঝতে পারছে না যে কী ঠিক করবে মানে বলছে আপনি বহুত ছোটো কাটে, বলছে ছোটাই কাটাচ্ছিল আমার রে, আর কিছু বলার নেই। যাই হোক আমি বললাম যে আপ থোড়া স্ট্রেট कर दीजिए जो है मुझे टेढ़ा मेढ़ा काटा है। তো যাই হোক সামনেটা এরকম করে পেছনটা এরকম করে কেটে এলাম। কীরকম লাগছে জানিও বন্ধুরা। কাটার কারণ শুধু স্টাইল ফ্যাশন এসব না, কাটার কারণ ওইটাও একটা, যেটা বললাম যে আমি বিনুনি করতে চাই। আর আমি ভেবেছিলাম কি পুজো কলকাতায় যাওয়ার আগে এই ছাড়টা দেবো, কিন্তু চুলটা এত লেম অ্যান্ড এত হয়ে গেছে না, আসলে 1.5 বছর হয়ে গেছে আমি চুল কাটিনি। মানে গত বছর 2023 পুজোর সময় আমি কেটেছিলাম, পুজোর আগে চুল কেটেছিলাম, সেই পুজোর ছাট আর কি, তারপরে আর চুল কাটিনি, নিজেই যার সামনে কাটছি। তো যার জন্য চুলটা ভীষণই বাজে হয়ে গেছিলো। তো ওই আনহেলদি চুল সব কেটে কুটে এখন এইটা করে এসেছি। এবার হোপফুলি তাড়াতাড়ি লম্বা হবে চুলটা, তারপরে আমি করব বিনুনি। এখনও করা যেতে পারে, তবে ছোট্ট বিনুনি হবে। তো যাই হোক, এই হচ্ছে আমার চুল কাটা গ্রুমিং বললাম। আর একটু আপার লিপসও করে এসেছি, আইব্রোজ তো কিছু করারই নেই, আইব্রোজ নেই আমার, ভীষণ পাতলা আইব্রোজ, আইব্রোজ করিনি, শুধু আপার লিপ করে এসেছি। বলো বন্ধুরা এই নিউ লুকটা আমাকে কীরকম লাগছে জানিও প্লিজ, মানিয়েছে কিনা। তবে হ্যাঁ, যতই কায়দা মারি আর যাই মারি আমাকে চুল বাঁধতেই হবে, বাঁধা ছাড়া আই ক্যানট গো, মতলব বাইরে গেলে তো বাঁধতেই হবে, ঘরেও বাঁধতে হবে। কোনো জায়গায় গেলে হয়তো টেম্পলে তো তার স্টাইল মেরে আমি যেতে পারবো না, টেম্পলে গেলে আমাকে বাঁধতেই হবে চুল, মানে ডিভোটিসের সাথে কোথাও গেলে, বা এই তো কালকে বুক ডিস্ট্রিবিউশন, কালকে গীতা জয়ন্তী ফার্স্ট অফ অল, আর সেকেন্ডলি হচ্ছে কালকে মোক্ষদা একাদশী। তো গীতা জয়ন্তী মানে হচ্ছে যে দিনকে কৃষ্ণা অর্জুনকে গীতা শুনিয়েছিল, ভগবদ গীতা। তো সেই দিনটা, সেটা হচ্ছে ডিসেম্বর মাসের ফার্স্ট একাদশী, সেটা হচ্ছে মোক্ষদা একাদশীর দিন শুনিয়েছিলেন কৃষ্ণা অর্জুনকে ভগবদ গীতা। তো কালকে হচ্ছে সেইটা। তো আমি বললাম অ্যাকচুয়ালি যে চলো আমরা কালকে একটু বুক ডিস্ট্রিবিউশন করে আসি, যে কোনো একটুখানি সময় বার করে ইভিনিংয়ে। কালকে দিনে যদি না করি বুক ডিস্ট্রিবিউশন, তাহলে কবে করবো? আর হচ্ছে বাকি তো করবোই, নেক্সট স্যাটারডেও করবো, কামিং সানডেও করবো, তারপরে সানডেও করবো, এই মান্থটা পুরোটাই করবো। আর হচ্ছে একাদশী তো আছেই, তো আমাকে গোছাতেও হবে, ঠাকুরের কবে কি গোছাবো আমি জানি না, আজকে করার কথা, কিন্তু আমার অনেক রাউন্ড স্ট্যান্ডিং বাকি আছে, আমার এখনও 9 রাউন্ড স্ট্যান্ডিং বাকি আছে। তারপরে এখন খাবার একটু অর্ডার করব, ইডলি অর্ডার করব। আর এই আছে পেয়ারা আছে বড় সাইজের, এগুলোই খাবো লাঞ্চে। আর কি কাজ আছে, হ্যাঁ রাত্রিবেলা তো যা হোক রান্না আজকে আমি করবো না বলে ঠিক করেছি, বাইরের থেকে খাবো আজকে রাত্রিবেলাতেও। দেখি মুড কীরকম থাকে, মুড তো ভালো থাকা উচিত।
কারণ নিজেরই ভালো লাগছে, আমার বেশ ভালো লাগছে, স্ট্রেট স্ট্রেট করে অন্যরকম লাগছে নিজেকে। তো কালকে সোহানকে বলেছি আমি, সোহান কালকে যাচ্ছি পার্লার, ভাই হেয়ার কাট, ভাই আর যে এরকম এরকম বিচ্ছিরি হয়ে গেছে, স্ট্রেট কাট, ওকে হচ্ছে সব বাইয়ের আনসার দিয়ে তারপরে তুমি রেহাই পাবে। তো যাই হোক চলো বন্ধুরা, আমি আবার খাবারটা অর্ডার করি, আস্তে আস্তে কতক্ষণ হবে জানি না, ইডলি অর্ডার করে খাইটাই তারপরে দেখছি। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কালকে তোমাদেরকে ওয়েলকাম করা হয়নি আমার চ্যানেলে, আমি তো আমার চুল নিয়ে এত এক্সাইটেড ছিলাম যে ওয়েলকাম আর করা হয়নি তোমাদেরকে। ব্যাকগ্রাউন্ডে চলছে কীর্তন, আমার ফেভারিট কীর্তনিয়া স্বরূপ দামোদর প্রভু, স্বরূপ দামোদর দাস প্রভু আর কি, ওনার কীর্তন চলছে। তো আজকে হচ্ছে গীতা জয়ন্তীও, তোমাদেরকে কালকেও বলেছিলাম। সো আমার কাজ অলরেডি চলছে, মাঝখানে এসে ভাবলাম একটুখানি ব্লগ করে নিই। হ্যাঁ, চুল বেঁধে নিয়েছি, এই দেখো চুল ছেড়ে এরকমভাবে তো সঙ্গের মতন কাজ করা যায় না, কাজকর্ম। তো এই হচ্ছে গল্প। এবার সাজাচ্ছি ঠাকুরদের, তারপরে সব করে নিই, অনেক দেরি হবে আজকে আমরা বুক ডিস্ট্রিবিউশনে যাব। ইভিনিংয়ে আমাদের ইসকন জুহু থেকে গীতা পাঠ হবে, আমাদের অনলাইন আমরা সবাই জয়েন করবো আর কি, সবাই অনলাইনেই জয়েন করব, তো ওটাও হবে। তো অনেক এক্সাইটেড, অনেক 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 এক্সাইটেড। চলো, এখানের অবস্থা দেখো, সব বাইরে বার করা, এখন সব ঢোকাতে হবে। যখন যেটা দরকার লাগছে সেটা বার করছি, আর এরকম রেখে রেখে পালিয়ে যাচ্ছি। টাইম আজকে এত কম হয়ে গেছিলো না যে কী বলবো, একেবারে সবই পরিষ্কার করে গেছে, কোনো প্রবলেম নেই, নিচে রাখলে কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু তাহলেও এক্ষুনি তুলতে হবে এগুলো সব ঢুকিয়ে। চলো ঢোকাই আগে, তারপরে কথা বলছি। তো পুজো তো এমনি হয়ে গেছে, আরতি বাকি আছে, এখনও আরতি হয়নি। ঠাকুরকে খাওয়া টাওয়া সব দিয়ে দিয়েছি, মঙ্গল আরতি যেটা করি আর কি অন স্পেশাল ডেজ, একাদশী অল, আজকে তো স্পেশাল ডে, আজকে তো করতেই হবে। তো অনেকটা দেরি হয়ে গেছে বলে খাবার দাবারগুলো দিয়ে দিলাম, তোমাদেরকে দেখাচ্ছি ছবি আর খাওয়া দাওয়া যা দিয়ে দিয়েছি, ভিডিও টিডিও করে। খেয়ে নিই ঠাকুর, খুলবো দরজা, তখন দেখাবো। তো অনেক তামঝাম টাইম লেগে যায় আজকে, মানে এইসব দিনে। আর কালকে আমি করে রাখিনি কিচ্ছু, জাস্ট টাইম পাস করেছি কালকে, যে আজকে তো অনেক চাপ আছে, ছেড়ে দাও। কালকের দিনটা এরকমই গেছে আমার, জাস্ট কিছু না করে। তো এই এখন আমি জপা করে নেবো, 3টে রাউন্ড বাকি আছে, 3টে রাউন্ড জপা করে নিয়ে তারপরে আমি ঠাকুরের খাবার দাবারগুলো বার করে তারপরে ওর মঙ্গল আরতির সব ব্যবস্থা করব, মঙ্গল আরতি তারপরে করব, তারপরে আমি খাবো। তো ভাবছিলাম খেয়ে মঙ্গল না খেয়ে মঙ্গল আরতি করব না, তো খাওয়াতে যতই দেরি হোক আমি আগে মঙ্গল আরতি করে নেব। তো আমি রেডি হয়ে গেছি উইথ মাই গ্রিন ঢাকাই জামদানি কি ভগবান জানে, আমদানি, যাই হোক আমদানি, এটা অ্যাকচুয়ালি আমদানি, জামদানি না, এটা পেয়েছি গিফট, সেই তোমাদের দেখিয়েছিলাম কিনা আমি জানি না, সেই শাড়িওয়ালার থেকে 1000 না 700 না 500 কত টাকার শাড়ি দিয়ে, আর চলে গেছে 7000 টাকার শাড়ি দিয়ে আর কি, গোছিয়ে এইটা গিফট দিয়ে
বাকি 7,000 টাকার শাড়ি গুছিয়ে চলে গেছে। 7,000 তো না ওই শাড়ির দাম। যাই হোক, এখন আমি বেরোবো আর কি। বরের সাথে শুধু যাওয়া যাবে না, আমাকে একাই বেরোতে হবে। ওলা অটো বুক করব, দেখি কত সময় লাগছে। বর আসবে অফিস থেকে ডাইরেক্টলি। এখানে এখনও ইস্ত্রি পড়ে আছে, এখানে সেই জ্যাকেটটা মাঝে মধ্যে আমি চড়াই ঘাড়ের উপরে, সেই জন্য সেটা পড়ে আছে। এই চেয়ারের উপরে আছে হচ্ছে সোহানের দুটো জিনিস, একটা ইলেকট্রিক কেটল যেটা আমি এক্সচেঞ্জ করব, আমারটা ওকে দেবো, ওটা আর এটা হচ্ছে নতুন, এটা আমি নিয়ে নেবো। 11-ওর একটা পরে দেখাবো। তার পেছনে আছে একটা ওয়াটার হিটার, মানে ওই যে ইমার্শন রড যাকে বলে আর কি। তো একটু বেটার জিনিস, সেটা সোহানকেই দেওয়ার জন্য। ওর মাঝে মধ্যেই গিজার অফ কাজ করে না, আর এই ঠান্ডার মধ্যে উইদাউট গিজার তো ভীষণ বাজে। তো যাই হোক, আমি এখন যাই, তারপর দেখি তোমাদেরকে কি দেখাতে পারি কি না দেখাতে পারি। গলা কিছুতেই ঠিক হচ্ছে না। কালকে গানের ক্লাস আবার হবে না, আমার গানের টিচার এবার রেগে যাবে যে 2 দিন ক্লাস করে আবার 1 মাস ছুটি নেয়। তো যাই হোক, সেও ছুটিতে যাবে, আবার 7 দিন 8 দিনের জন্য বেড়াতে যাচ্ছে। মাচ ডিজার্ভড। ও কোথাও বেরোয় না, মানে শুধু ক্লাসই করে যাচ্ছে। ওর এটা দরকার আছে। যাই হোক, চলো আমি এখন দেখি ওলা অটো কোথায় পাই, কখন আসে। আর এই পৌঁছে গেছি জগিং ট্র্যাকে, আর ওয়েট করছিলাম বাকিদের জন্য। আমি তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। বুক ডিস্ট্রিবিউশন হলো, এই জায়গা থেকে আবার অন্য জায়গায়ও শিফট করলাম আমরা স্টেশনের কাছে, যাতে আরেকটু বেটার হয়। তবে খুব একটা যে ভালো রেসপন্স পেয়েছি কালকে সেরকমটা না, কিছু তো হয়েছে, ঠিক আছে। চলো, তারপরে আমরা প্রসাদ খেয়ে, এক মাতাজি এনেছিল প্রসাদ খেয়ে বাড়ি ফিরে গেছি। এই হচ্ছে 11 সেই ইলেকট্রিক কেটল, যেটা সোহানকে আমি দেবো না, এটা আমি রেখে নেব। আমার এইটা দেখো, এটাও ভালো। এটা কি খারাপ বলো? আর এটাও নতুন, 6 মাসও হয়নি এটা কিনেছি আমরা। এখানে একটু অপরিষ্কার হয়ে রয়েছে, এটা দেওয়া সত্ত্বেও, কভার দেওয়া সত্ত্বেও, কিন্তু এটাকে ক্লিন করে সোহানকে দিয়ে দেবো। এবার এইটা চলো দেখাই তোমাদেরকে, আনবক্স করে দেখাই। এটা হচ্ছে 1.8 লিটার্স। কালারটা যা সুন্দর না, খুব সুন্দর সুন্দর কালার ছিল ওটাতে। তো আমার এই কালারটা খুব ইউনিক লাগলো। রেড, রেড না মারুন কালার অ্যাকচুয়ালি। এটা যে কালারটা দেখতে পাচ্ছ সেটা থেকে একটু ডার্ক মারুনিশ, লাইট মারুন। কীভাবে খোলে রে ভাই এটা? রাস্তা দি মার্কা, এটা কী করে খোলে? ও এই তো সিম্পল। এইখানে হচ্ছে খোলা, আর এইখানে হচ্ছে অন করা, অফ করা। ডেফিনেটলি ইয়েস, আই থিঙ্ক সো। এই যে এটাও আছে সাথে। এই যে ব্যাটার সেট হয়ে গেছে এখানে। এবারে হচ্ছে জল গরম করার টেকনিক। মোস্ট লাইকলি এইটা না, এটাই হবে। তো দেখা যাক, জল ভরা যাক, একটু ধুয়ে নিই আগে। তো এখানে ভরে নিয়েছি জল, একটুখানি ভরেছি। জল খাবো আমি, গরম জল। দেখো, ওই জন্যই খাবো। সুইচ অন। এই তো লাইট জ্বলেছে এখানে, দেখাতে পারলাম কিনা জানি না। এই যে এই অন, এখানে জ্বলেছে লাইট, দেখবে? এই লাইট অফ, লাইট অন, ঠিক আছে। এবার ওয়েট করি, নিজে থেকে হয়তো এটা হয়েও যেতে পারে বন্ধ, গরম হয়ে গেলে, কিংবা লাইটটা অফ হয়ে যাবে, জানি না, দেখা যাক। একটুখানি দিয়েছি জল, কিন্তু কালারটা বেশ সুন্দর। আর 11 জিনিস না খুব চলছে আজকাল, বিশেষ করে ইউটিউবাররা তো ফেমাস করে দিয়েছে 11কে। সব 11 প্রোডাক্টসের অ্যাডভার্টাইজমেন্ট, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যালস। তো আমার কাছেও এইটা রয়েছে 11 হচ্ছে ওই যেটা স্যুপ মেকারটা রয়েছে। প্রোডাক্টসগুলো ভালোই চলছে মনে হচ্ছে। স্টিমিং, এটা ওপেন করার জন্য এই টেকনিকটা।
এটাকে রেডই বলা যেতে পারে, মারুন ঠিক না, একটু ডিপ রেড আর কি। এনিওয়ে কালার ডাজন্ট ম্যাটার, কালার ডাজ ম্যাটার। দেখো এটাও কি সুন্দর কালার। নড়ছে, এই তো বন্ধ হয়ে গেছে। हो गया, अभी मैं पानी पीऊंगी। গরম জল, বাবা ফুটন্ত জল, অল্প একটু আস্তে আস্তে চায়ের মতন করে খেতে হবে। একটু ডিপ করে নেবো, ডিপে একটু কিছু চায়েরই কিছু এ করে নেবো। আবার কোথায় হচ্ছে কে জানে, এখানে অনেক তামঝাম ভাই। এই জলটাতে একটুখানি টি ব্যাগ দেখি, আর এটাকে পরিষ্কার করে ভালো করে এর মধ্যে ঢুকিয়ে দেবো সোহানকে দেওয়ার জন্য। সোহানকে বলেছি আমি, ভাই আরে তো কী হয়েছে, সেম তো, আর সুন্দর, এটা আরও সুন্দর। দেখো কালারটা কত সুন্দর। এই যে কাশ্মীরি কাওয়াটা খাই, এনেছিলাম আইকিয়া থেকে, ভাল লাগেনি টেস্টটা, ওই জন্য খাই না, পড়ে আছে, এটা খাই আজকে। চলো খেতে খেতে শেষ করে দিলাম ভিডিওটা। হরে কৃষ্ণ।